আমরা বলতে চাই, জালেমদের দিন শেষ, আগামী দিনে মজলুমের বাংলাদেশ হবে। জালেমের দিন শেষ, আগামী দিনে আলেম ওলামার বাংলাদেশ, আগামী দিনে দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী দিনে ইনসাফের বাংলাদেশ গড়বার জন্যে যেই কোনো ত্যাগ স্বীকারে আপনারা কি প্রস্তুত আছেন? তাই আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্যে সম্মানিত শহীদের পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এই এলাকার গণমানুষকে আমরা আবারও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা প্রশাসনের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সভাপতির বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই ছাত্র, যুবক এবং নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, আজকের যাকে নিয়ে আয়োজন, এই 13 আসনের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত যাকে করবার জন্য আমরা যাকে উপস্থাপন করেছি, জননেতা জনাব মোবারক হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা জাহিদুল ইসলাম, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ প্রমাণ করে মোহাম্মদপুরের ঘাঁটি দাঁড়িপাল্লার বিজয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সুতরাং আগামী দিনে আপনারা মোবারক ভাইকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন কিনা? সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আগামী দিনে